গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে নিয়ে আসলাম জ্যান্ত কাটুই মাছের ঝোল। একদম তরতাজা একটি মাছ, তোমরা দেখলেই বুঝবে। খুব সুন্দর মাছটা। আর মাছের মাথা এবং মাছগুলিকে একসঙ্গে ভেজে নিয়েছি। আর মাছের মাথাটা আজকে দিয়ে দেবো ঝোলের মধ্যে। কোনো দিন ঝুলে দিই, কোনো দিন বা তরকারি দিয়েও খাওয়া হয়, তাই আজকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। তাই মাছের মাথা এবং মাছগুলিকে সবগুলিকে সুন্দর করে এখন ভেজে নেব। খুব একটা বেশি কটকটে করে ভাজবো না, কারণ ঝোলের মাছটা একটু অল্প ভাজা হলেই ঝোলটা বেশ ভালো হয়। বেশি ভাজা করলে আবার ঝোলের মাছটা ঝোলের একটু খেতে শক্ত শক্ত লাগে। তাই হালকা করে ভাজবো। ভেজে এখন দেখো বিভিন্ন রকম মশলা দিয়ে ঝোলটা দিচ্ছে। অতি সহজ মাছের ঝোল রান্না, মানে একদম সহজ একটি রান্না, খেতেও ভালো লাগে। বা যাকে বলে বাঙালি মাছ সেবাতে, আমরা তো বাঙালির একদম মাছ আর তাজা মাছ, জ্যান্ত লাফান্না মাছ দেখলে তো আমরা সাধারণত খুশি হয়েই যাই। আর সেই খুশিতে আজকে মাছটা রান্না করব। আর মাছটা রান্না করছি আর তোমাদের সঙ্গে শেয়ারও করব। একই রকম পিস হয়েছে সবগুলি মাছ। মাছটাও বেশ গুলগাল ছিল। এখন দেখো ফুরনের তেজপাতা আর পেঁয়াজ দেবো। অনেকেই পেঁয়াজ বাটা ছাড়াই মাছের ঝোল খুব ভালো হয়, এটাও সত্যি ভালো হয়। আমিও পেঁয়াজ বাটা ছাড়া মাছের ঝোল খেয়েছি, খুব ভালো হয়। তেলটা একটু বেশি লাগে, কিন্তু খেতেও খুব স্বাদ এবং রান্নাও করা যায় ভালো। অনেকেই মাছ খায় পেঁয়াজ ছাড়া। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্পটা করলাম, ভালোই লাগলো। আমি অনেক দিন আগে খেয়েছি পেঁয়াজ ছাড়া মাছের ঝোল রান্না করে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর দেখো এখন তো আমরা যে নর্মাল খাই মাছের ঝোল, পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর এখন এখানে হলুদ কালারের জন্য একটু লাল লঙ্কা আর জিরে দিয়েছি, যেটা নর্মাল রান্নাতে আমরা সবসময় দিই। এখানে কোনো অন্যরকম ফ্যাশনেবল কিছু দেওয়া হয় নাই, আর আমি দিও না। ঘরের যে ঘরোয়া যে খাবারটা, সেই খাবারটার মধ্যে আমি নর্মাল এই করি সবসময় সব কিছু। তোমরা আমার চ্যানেলটা দেখলেই বুঝতে পারো, কারণ খুব অত্যাধুনিক এবং কি রিচ রান্না আমি করি না। কারণ যে রান্নাটা করি তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা আমরা ঘরের মধ্যে সবাই মিলে খাই। তার জন্য এখানে কোনো ফ্যাশনেবল কিছু করি না। আর আমার ঘরে রুগীও আছে, একজন বয়স্ক শাশুড়ি মা আছে, ওনার অনেক বয়স, 94 রানিং। তো উনিও আমাদের সঙ্গে খান, নিরামিষ তরকারি যাই হোক খাওয়া হয়। এটা একদম তেল মশলা কমিয়ে আমি করি। আর আজকে দেখো তোমাদের সঙ্গে যে শেয়ার করছি, সেটার মধ্যে মশলা তো নর্মালি মাছের ঝোলে দিতেই হবে, তবে একটু হালকা করেই আমি করে নেব। মশলাটা মোটামুটি ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দিলাম, আর একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে জলের সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম নুনটা। সুন্দর একটা কালার এসছে। আমাদের রান্না মানেই তো একটু কালার হলেই ভালো হয়, তবে এখনকার দিনে কালারটা অনেকেই পছন্দ করে না, আমরাও বেশি পছন্দ করি না, কাঁচা লঙ্কা বেটে দিয়েই খাই। তো মাঝে মাঝে একটু কালারফুল করতে আমার ইচ্ছে করে। ভালো ভালো রান্না হলে, যেমন একটা পাঁঠার মাংস বলো, কাতলা মাছ বলো, রুই মাছ বলো, কার্পুর মাছ, এইগুলি রান্না করতে একটু কালার করলেই বেশ ভালো লাগে, খেতেও ভালো লাগে, বা কাউকে দিতেও বেশ ভালো লাগে। তাই একটু কালার করে করে নিলাম। খেতে যেমন ভালো লাগে, তেমন দেখতেও খুব সুন্দর হয়, কালারফুল রান্না। এখন ঝোল রান্নাও প্রায় হয়ে আসছে, আর সমস্ত মাছগুলি দিয়ে দিলাম। এখন গটগটি আসবে, তারপরে নামিয়ে নেব। গটগটি আসার পর একটু ঢেকে দেব, সুন্দর একটা কালার আসবে। বন্ধুরা, কেমন লেগেছে রান্নাটা? যদি ভালো লাগে, জলদি মাছের ঝোল এইভাবে রান্না করে অফিসে যাওয়া যায়, মাছের ঝোলটা রান্না করে খেয়ে। আর বিশেষ করে অফিস টফিসে যাওয়ার সময় মাছের ঝোলের খুব তাড়াহুড়া করে আমরা মাছের ঝোল বাটা রান্না করে দিই। দেখো বন্ধুরা কেমন হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটা, একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। মাছের মাথাটাকে একটু ভালো করে ঝোলটার মধ্যে গুজে দিচ্ছি, তার কারণ হলো মাথাটা সিদ্ধ হতে হবে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তবুও একটু সিদ্ধ করে নেব ভালো করে, খেতে ভীষণ ভালো লাগবে।
খুব সুন্দর একটা কালার হয়েছে। দেখো বন্ধুরা, কালারটা ভীষণ সুন্দর হয়েছে। যা বলেছিলাম যে কালারের জন্য একটু লাল লঙ্কা দিয়েছি, আর সেই লঙ্কাটা খুব চাকচিক্য ছিল। আর এখন একটু ঢেকে দিলাম, আর ঢেকে দেওয়ার পরে আমি থালাটা সরিয়ে নেব। তারপরে দেখবে কালার, এবং কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা যদি কারোর লাগে একটু ঝাল ঝাল বেশি, তাহলে কাঁচা লঙ্কাটা মেখে খাবে। আর দেখো খুব সুন্দর একটা কালার হবে। এখন কালারটা হয়েছে খুব সুন্দর, তবুও তোমাদের সঙ্গে একটু ঢেকে দিয়েছি। মাছটা একটা খালি মাছের ঝোল, আজকে আর কিছু দিয়ে ব্যবহার করিনি আমি এটার মধ্যে। দেখো খুব সুন্দর হয়েছে। বাই বন্ধুরা।